আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আজকে কিছুক্ষণ আগে বীজগণিতীয় ভগ্নাংশের উপর একটি ক্লাস নিচ্ছিলাম, কিন্তু মাইক্রোফোনের সমস্যার কারণে ক্লাসটির শেষ অংশের কিছু অংশ, মানে এই যে আমরা যে দ্বিতীয় প্রশ্নটা সমাধান করছিলাম সেটার কিছু অংশ কি সাউন্ড আসে নাই। সো আমি আপনাদের জন্য আবার ফিরে আসলাম। এই সমস্যাটি আসলে আমার জন্য একটা সমস্যা, আপনাদের জন্য সমস্যা। আমার জন্য এই সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পেরেছি কিনা এটা আমার জানা হচ্ছে না, আর হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা সেটাও আমি জানি না। সেই জন্য আমি আবার লাইভে আসলাম এবং এখন আমি আপনাদেরকে এই সৃজনশীলটি সমাধান করাবো, পাশাপাশি আরো সম্ভব হলে কমপক্ষে একটি সৃজনশীলের সমাধান তো করাবোই, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। যদি সময় ও সুযোগ মিলে তাহলে কি দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা সমস্যা সমাধান করছিলাম সেটা বুঝিয়ে নিই। আচ্ছা দেখেন, এখানে দেখেন দ্বিতীয় প্রশ্নটা করছিলাম আর কি, শেষ করেছিলাম কিন্তু শেষের অংশে সাউন্ড আসে নাই। তো পি প্লাস কিউ, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12। কিউ সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 7। জাস্ট এখানে পি প্লাস কিউ এর মানগুলো এখানে কি করেছি, উদ্দীপক থেকে বসিয়ে দিয়েছি। এবং এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12 ইকুয়াল কত, a মাইনাস a প্লাস 3। এটা মূলত আমরা ক নং হতে এনেছি, কারণ আপনি যদি এর আগের ভিডিওটা দেখেন, যেখানে আসলে আগের ভিডিওটার শিরোনাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ 1, আর এটার কি বলে এটাকে, শিরোনাম হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশ 2। ঠিক আছে, একে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, দেন আমরা হচ্ছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি, কাটাকাটি করেছি, এটা আসছে। দেন হচ্ছে a প্লাস 3 a প্লাস 7 এর লসাগু হচ্ছে a প্লাস 3 a প্লাস 7। এখন a প্লাস 3 প্লাস a প্লাস 7 কে যদি আমরা a প্লাস 3 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, a প্লাস 7 থাকবে। তাহলে a প্লাস 3, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দেখেন এই অঙ্কটা মনে হয় আমি ভুলই করেছিলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, a প্লাস 3 a প্লাস 7, তাহলে a প্লাস 3 কাটা যাবে, তা থাকবে a মাইনাস 1। a মাইনাস 1 এর সাথে গুণ হবে a প্লাস 7। দুঃখিত, আসলে এর আগের ভিডিওতে করা অঙ্কটা একটু ভুল আছে, এখানে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, খেয়াল করেন। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে কি a প্লাস 3 ইন্টু a প্লাস 7। তাহলে a প্লাস 3 a প্লাস 3 কাটা যাবে, থাকবে কি a প্লাস 7। তাহলে a প্লাস 7 a মাইনাস 1 এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখি a মাইনাস 1 ইন্টু কি a প্লাস 7, মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস চিহ্ন ছিল, এই যে প্লাস চিহ্ন দিলাম। a প্লাস 7 a প্লাস 7 কাটা যাবে, থাকবে কি তাহলে a প্লাস 3। তাহলে a প্লাস 3 এর সাথে a প্লাস 3 গুণ হবে। তাহলে আমরা কি লিখবো, a প্লাস 3 ইন্টু a প্লাস 3। ওকে, এবার জাস্ট আমরা কি করব, গুণ করব। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা একদম ভেঙে ভেঙে করাচ্ছি। এই a দ্বারা a প্লাস 7 কে গুণ করব। তাহলে লিখি a ইন্টু a প্লাস 7। যদিও আপনারা একবারে করতে পারেন আমি জানি, তারপরে বোঝানোর সুবিধার্থে মাইনাস 1 দ্বারা আবার কাকে গুণ করব, a প্লাস 7 কে গুণ করব। এরপর এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস। এখন এই যে এই a দ্বারা গুণ করব a প্লাস 3 কে, তাহলে লিখব কি a ইন্টু a প্লাস 3। আবার এই যে প্লাস 3, a প্লাস 3 দ্বারা গুণ করব কাকে, a প্লাস 3 কে, এই যে a প্লাস 3 লিখলাম। আর এখানে নিচে যা আছে তাই লিখে দেই, a প্লাস 3 ইন্টু a প্লাস 7। ওকে, এবার জাস্ট আমরা গুণ ফলটা বের করব, সরল করতে হবে আর কি। ওকে, খেয়াল করেন, এর সাথে এ গুণ করলে হবে a স্কোয়ার, আর 7 এর সাথে গুণ করলে হবে 7a। দেন মাইনাস 1 দ্বারা এর সাথে গুণ করলে হবে মাইনাস a, মাইনাস 1 দ্বারা প্লাস 7 কে গুণ করলে হবে মাইনাসের 7। তারপর কি আছে, প্লাস। এর সাথে এ গুণ করলে হবে a স্কোয়ার, এর সাথে 3 গুণ করলে হবে 3a, প্লাস 3 এর সাথে গুণ করলে হবে 3a, 3 আর 3 গুণ করলে কত হবে, 9। নিচে যা আছে তাই। আচ্ছা, নিচে আমরা গুণ করে দিতে পারি চাইলে। এখন এই a দ্বারা a প্লাস 7 কে গুণ করেন, তাহলে a ইন্টু কি হবে, a প্লাস 7। আবার 3 দ্বারা a প্লাস 7 কে গুণ করেন, 3 ইন্টু কত হবে, a প্লাস 7। আচ্ছা, এবার আমরা উপরে সরল করে ফেলি। দেখেন স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার, 7a প্লাস 3a প্লাস 3a, 3a আর 3a যোগ করলে কত হবে, 6a, আর প্লাসের 7a কত হবে, 13a। 13a থেকে a বিয়োগ করলে কত হবে, প্লাসের 12
এ, ঠিক আছে। -7 + 9 তাহলে কত হবে প্লাসের 2। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, a² + 7a + 3a প্লাস কত 21। আচ্ছা এক কাজ করি, আমি এই গুণফলটা একবারে লিখে দেই অ্যাকচুয়ালি আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে কি লিখবো, একবারে যদি গুণফলটা নামিয়ে দিই তাহলে হবে কি 10a প্লাস কি 21, কত হবে 21। আর এটাই হচ্ছে কি আমাদের খ নং প্রশ্নের সমাধান, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের কি 3-এর খ নং প্রশ্নের সমাধান, আপনারা একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে, আমরা 3-এর গ নং প্রশ্নের সমাধানটা করব। তো গ নং প্রশ্নে দেখেন কি বলা আছে, গ নং প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে কিউ ইন্টু আর ডিভাইডেড বাই এ স্কোয়ার -9 ডিভাইডেড বাই এ স্কোয়ার -1 ইকুয়াল কত দেওয়া আছে বলেন 1/a-3। আচ্ছা তাহলে আমরা প্রমাণ করব কিউ ইন্টু আর, আচ্ছা লিখি গ নং প্রশ্নের সমাধানটা, হ্যাঁ এই যে গ নং কিউ ইন্টু আর ডিভাইডেড বাই এ স্কোয়ার -9 ডিভাইডেড বাই a-1, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষের অংশটা। আচ্ছা তাহলে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই, কিউ এর পরিবর্তে কি লেখা যাবে a স্কোয়ার প্লাস 2a-3 a স্কোয়ার প্লাস 6a-7 ইন্টু আর, আর এর পরিবর্তে কি লেখা যাবে a স্কোয়ার প্লাস 12a প্লাস 35 দেন a স্কোয়ার প্লাস 4a-5 ভাগ হচ্ছে কত a স্কোয়ার -9 ডিভাইডেড বাই a-1। আচ্ছা দেখো আমরা কিন্তু অলরেডি খ নং প্রশ্নের যখন সমাধান করেছিলাম তখন কিন্তু কিউ এবং আর এর যে গুণফলটা ছিল সেটা কিন্তু পেয়েছিলাম, কিউ এবং আর এর গুণফল সম্ভবত পেয়েছিলাম a-1 আর উপরে ছিল মেবি a+3 অথবা সম্ভবত a+3 ছিল। তাহলে এই যে কিউ ইন্টু আর খ নং এ কত পেয়েছিলাম যেন গুণ করে খ নং এ পেয়েছিলাম তোমার হচ্ছে খ নং এ পেয়েছিলাম হচ্ছে উপরে ছিল তোমার a+3 আর নিচে পেয়েছিলাম কি a-1, এটা কিন্তু আমরা খ তে পেয়েছিলাম কিউ ইন্টু আর। তাহলে আমরা চাইলে এখানে সরাসরি লিখে দিতে পারবো কোন অংশের পরিবর্তে, এই যে আমাদের খ নং এ কিন্তু এই দেখো তোমরা যদি একটু খেয়াল করো খ নং প্রশ্নে খ নং প্রশ্নে p+q ছিল তাই না, ও আচ্ছা p+q এবং এর মানটা কিন্তু স্যার এখানে বসাইনি, সো আজকে মনে হয় শুধু ভুলে যাবে, তোমরা এর মানটা বসিয়ে খ নং এর মানটা বের করে নিও, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে খ নং যখন করেছিলাম তখন পি এবং কিউ এর কি মানটা আমরা কিউ এবং আর এর মানটা বের করেছিলাম, কিউ এবং আর। আচ্ছা যাই হোক, এই যে কিউ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো বলতো, কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো a+3 ইন্টু a-1, আর নিচে a স্কোয়ার প্লাস 6a-7 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে a+7 ডিভাইডেড বাই a-1, ঠিক আছে, গুণন এই যে দেখো ট্রেন যাচ্ছে তারপরেও ক্লাসটা করে ফেলি, এই যে এই অংশ, হ্যাঁ এই অংশের লবে আছে কি a স্কোয়ার, ট্রেন যাচ্ছে একটু অপেক্ষা করি, হ্যাঁ এই তো ট্রেনের শব্দ প্রায় চলে গেছে। দেখো a স্কোয়ার প্লাস 12a প্লাস 35 একে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমরা যেটা পাবা তোমরা পরীক্ষার খাতায় রাফে করে নিতে পারো, আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা অনেক স্মার্ট আমি জানি, তোমাদের অলরেডি এগুলো শর্টকাট টেকনিকে কিভাবে করতে হয় এটা তোমরা শিখে ফেলছো অলরেডি। আচ্ছা দেখো বা তোমাদেরকে শেখানো হয়েছে, তাহলে a প্লাস 12a প্লাস 35 একে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে তোমার a+7 ইন্টু কি হবে a+5, আর a স্কোয়ার প্লাস 4a-5 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি পাবে a+5 ডিভাইড ইন্টু a-1। ওকে
আচ্ছা, এবার দেখো ভাগ, এই যে আমি a স্কয়ার মাইনাস 9, দেখো এদিকে খেয়াল করো, a স্কয়ার মাইনাস 9 মানে কি a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ a প্লাস 3 ইন্টু কি a মাইনাস 3। তাহলে আমরা এক কাজ করি, a স্কয়ার মাইনাস 9 এর পরিবর্তে এটা লিখে দেই a প্লাস 3 ডিভাইডেড বাই a মাইনাস 3 ডিভাইডেড বাই কি a মাইনাস 1। আচ্ছা দেখো, যদি আগে কোথাও কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে নিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে a মাইনাস 1 a মাইনাস 1 কাটা যাবে, হ্যাঁ। এখানে a প্লাস 5 a প্লাস 5 কি যাবে, কাটা যাবে। আচ্ছা, তাহলে আবার এখানে দেখো a প্লাস 7 a প্লাস 7 কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে আমাদের লবে শুধু থাকতেছে কি a প্লাস 3 আর হরে থাকতেছে কি a মাইনাস 1। ভাগ আছে না, ভাগকে যদি গুণ চিহ্ন দাও তাহলে উল্টে যাবে না, উল্টে গেলে a মাইনাস 1, এই যে এই a মাইনাসটা কোথায় যাবে, লবে। আর a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 কোথায় আসবে, নিচে আসবে। তাহলে a প্লাস 3 ইন্টু কি a মাইনাস 3। দেখো এবার যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে ফেলবা। দেখো এখানে এই যে তোমার, দেখো এখানে লবে a প্লাস 3 আছে, এখানে হরে a প্লাস 3 আছে, তাহলে কাটাকাটি যাবে কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। এখানে a মাইনাস 1 আছে, এখানে a মাইনাস 1 আছে, তাহলে কাটাকাটি যাবে। তাহলে উপরে কাটাকাটি করলে কত থাকবে, 1 থাকবে, আর নিচে কি থাকবে a মাইনাস 3। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে q ইন্টু r ভাগ a স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই a মাইনাস 1 ইকুয়াল কত, a 1 বাই a মাইনাস 3। তাহলে আমরা কি দেখাতে পেরেছি না, যার শেষে নিচে লিখে দিব যে সুতরাং q ইন্টু r ভাগ a স্কয়ার মাইনাস 9 a মাইনাস 1 ইকুয়াল কত হবে, 1 বাই a মাইনাস 3। ঠিক আছে, প্রমাণ করতে বলছিল না, তাহলে লিখে দাও প্রমাণিত। ওকে, এটাই হচ্ছে কি আমাদের গ নং প্রশ্নের সমাধান। আচ্ছা একটু দেখে নাও, দেখি আমি লাইভটা চলছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে যাব। দেখি চতুর্থ প্রশ্ন আমাদের জন্য কি রাখা আছে। তোমরা বাসায় সুন্দরভাবে পড়বা। অধ্যায় 5-এ বইয়ের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দিয়ে ইজিলি সৃজনশীল তৈরি করা যাবে। সো তোমাদের স্কুলের টিচাররা কিন্তু কি বলে বইয়ের প্রশ্ন দিয়ে সৃজনশীল তৈরি করতে পারে। সো তোমরা গাইডের অঙ্কগুলো করার পাশাপাশি, অবশ্যই আমি বলতেছি গাইডের অঙ্কগুলো করার পাশাপাশি মেইন বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবা। যদি না বুঝো আমাকে জানাবা, তোমার বাসার টিচার থাকলে তাকে জানাবা। ঠিক আছে, এখন তো বার্ষিক পরীক্ষা চলে আসছে, কিছু করার নেই, ভালোভাবে পড়বা কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখো, এবার আমরা আমাদের চতুর্থ প্রশ্নটা সমাধান করবো ইনশাল্লাহ। তো আমাদের চতুর্থ প্রশ্নের যেটা দেওয়া আছে বা যেটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে তোমার যে এরকম a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস হচ্ছে কত তোমার 3ab মাইনাস 3ab, দেন কমা, তারপরে হচ্ছে তোমার 1 মাইনাস 2ab ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, দেন তৃতীয়টা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস a মাইনাস b a প্লাস b। এই তিনটি হচ্ছে কি আমাদের উদ্দীপক, এই তিনটি হচ্ছে কি বীজগণিতীয় রাশি। মনে করো তোমার উদ্দীপকে এরকম তিনটি কি দেওয়া আছে, বীজগণিতীয় রাশি দেওয়া আছে। তো ক নং প্রশ্নে আমাদের বলেছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ক নং প্রশ্নে কি বলছে, ক নং প্রশ্ন বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেন খ নং প্রশ্নে বলছে
যে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা কি করো, ভাগ করো। তোমার খ নং প্রশ্নটা হচ্ছে কি, দ্বিতীয় রাশিকে মানে দ্বিতীয় রাশি ভাগ কত, আমি সংক্ষেপে লিখছি, প্রথম রাশি। আর হচ্ছে গ নং প্রশ্নে কি বলছে, গ নং প্রশ্নে বলেছে যে খ থেকে প্রাপ্ত ভাগফলের সাথে কি করো, তৃতীয় রাশি গুণ করো। অর্থাৎ খ হতে প্রাপ্ত ভাগ ফলের সাথে তৃতীয় রাশি গুণ করো। ঠিক আছে স্যার, খ হতে প্রাপ্ত ভাগফলের সাথে কি, তৃতীয় রাশি গুণ করো। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নের সমাধানটা করে ফেলি। তো আমাদের প্রথম প্রশ্নে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা আগে দেখি আমাদের প্রথম রাশি কি দেওয়া আছে। আমাদের প্রথম রাশি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস 3ab। তাহলে ক এর সমাধান, ক সমাধান। ঠিক আছে, তাহলে প্রথম রাশি সমান আমরা আগে লিখে নিই। প্রথম রাশি সমান কি দেওয়া আছে যেন, দেখো a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস 3ab। কলমের কালিও প্রায় শেষের দিকে চলে আসছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন দেখো এই যে a মাইনাস b, এখানে 3ab এর নিচে তো কিছু নেই, তাহলে মনে মনে কত আছে বলো, 1। 1 এবং a মাইনাস b এর লসাগু কি হবে, a মাইনাস b হবে। তাহলে a মাইনাস b কে a মাইনাস b দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। আর হচ্ছে 1 দ্বারা a কিউব মাইনাস b কিউবকে তুমি যদি গুণ করো তাহলে কি পাবা, a কিউব মাইনাস b কিউব। এখানে মাইনাস আছে, এই যে মাইনাসটা এখানে দিলাম। a মাইনাস b কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, a মাইনাস b হবে। আর a মাইনাস b টা কার সাথে যে গুণ হবে, 3ab এর সাথে গুণ হবে। অর্থাৎ 3ab ইনটু কি বলো, a মাইনাস b। ঠিক আছে, আচ্ছা দুঃখিত। হ্যাঁ, যেখানে ছিলাম আর কি আমরা, দেখো এখানে ওকে, 3ab ইনটু কি, a মাইনাস b। মানে আজকের দিনটাই মনে হয় একটু অন্যরকম। দেখো 3ab, আচ্ছা সব মার্কার একসাথে স্ট্রাইক করছে যে আমরা কি কালি শেষ করে ফেলছি, আমরা আর লিখবো না। 3ab ইনটু কত, a মাইনাস b। আচ্ছা এবার জাস্ট আমরা একটু সরল করবো, আর কিচ্ছু না। দেখো তোমরা একটা সূত্র শিখেছিলে, সেটা ছিল এরকম যে a মাইনাস b হোল কিউব সমান কি লেখা যায়, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু কি, a মাইনাস b। তাহলে দেখো তো এখানে যে আমরা উপরে লিখছি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b কি এটার সাথে মিলে গেছে না? তাহলে আমরা এই অংশের পরিবর্তে কি লিখতে পারবো, a মাইনাস b হোল কিউব লিখতে পারবো। তাহলে চলো আমরা লিখি a মাইনাস b হোল কিউব, আর নিচে কি হবে বলো তো, a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউবকে a মাইনাস b দ্বারা ভাগ করলে কত হবে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা যদি প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, a মাইনাস b হোল স্কয়ার পাবো। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করব। দ্বিতীয় প্রশ্নটা কি, দ্বিতীয় রাশি ভাগ কি প্রথম রাশি। আচ্ছা তাহলে আমরা প্রথম রাশি সমান কত পেলাম, এটা আমরা আগে এই পাশে লিখে রাখি। প্রথম রাশি সমান কি পেয়েছিলাম, a মাইনাস b হোল স্কয়ার পেয়েছি, তাই না? কি পেয়েছি বলো, a মাইনাস b হোল স্কয়ার পেয়েছি। আচ্ছা মুছে দিই। আমরা দ্বিতীয় রাশিটার দ্বিতীয় প্রশ্নটা সমাধান করব এখন। তাহলে প্রথমত আমরা আগে লিখে নিই এখানে যে ক হতে পাই, ক হতে পাই
প্রথম রাশি সমান কত পেয়েছি বলতো, a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আচ্ছা এবার খ নং আমাকে বলছে দ্বিতীয় রাশি ভাগ কি প্রথম রাশি, অর্থাৎ আমরা এখন নির্ণয় করব দ্বিতীয় রাশি ভাগ কি বলো, প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি ভাগ প্রথম রাশি সমান আমরা কি লিখব, তাহলে দ্বিতীয় রাশিটা লিখে নেই। দ্বিতীয় রাশিটা কি ছিল বলতো, 1 মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ কি প্রথম রাশি। তো প্রথম রাশি কি পেয়েছি, a মাইনাস b হোল স্কয়ার। ওকে, দেখো এখন তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এখানে তো 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এই 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হচ্ছে একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশ হওয়ার কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং এখানে 1 এর লসাগু কত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ারই হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই 1 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাহলে 1 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার সরাসরি গুণ হবে, তাহলে 1 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে। আর দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কে a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কি পাবা, 2ab পাবা। কত পাবা বলো, 2ab। আর এখানে তো ভাগ যা আছে তাই আমরা লিখি a মাইনাস b কি হোল স্কয়ার। ওকে, দেন তোমরা যদি খেয়াল করো এখানে এই যে এদিকে তাকাও, দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান কি আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন a স্কয়ার আর b স্কয়ার যদি একসাথে লিখি তাহলে কি পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আর এখানেও দেখো কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে না? আর হচ্ছে নিচে কি থাকবে বলতো, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন ভাগ, এটা গুণ দিয়ে দিই। এখন গুণ দিলে আসলে ঘটনাটা কি ঘটবে দেখো, এই যে a মাইনাস b হোল স্কয়ার এর নিচে মনে মনে কত আছে, 1 আছে না। তাহলে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে ভগ্নাংশ কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে 1টা হয়ে যাবে লব আর a মাইনাস b হোল স্কয়ার কি হয়ে যাবে, হর হয়ে যাবে। তাহলে চলো আমরা লিখি, উপরে হবে কত 1 আর নিচে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে দেখো a মাইনাস b হোল স্কয়ার আর এখানেও কি আছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি যাবে, কাটা যাবে। তাহলে উপরে কি থাকতেছে, শুধুমাত্র 1। তাহলে আমরা লিখতে পারবো 1 আর নিচে কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের ভাগফল, মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এবং এই অঙ্কটা করতে তোমাদের কোনো কি হবে না, অসুবিধা হবে না। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধান করে ফেলি। এটা কিন্তু স্যার ছিল হচ্ছে খ নং প্রশ্নের সমাধান, খ নং প্রশ্নের সমাধান ছিল এটা। ওকে, এবার আমরা গ নং প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে যাই। গ নং প্রশ্নে কি বলছে, যে দ্বিতীয় খ হতে প্রাপ্ত ভাগফল, তাহলে ভাগফল কত যেন পেলাম আমরা, ভাগফল পেলাম 1/a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা পেয়েছি তাই না। এই খ হতে প্রাপ্ত ভাগফলের সাথে কি তৃতীয় রাশি আমাদের কি করতে বলছে বলো, গুণ করতে বলছে। তাহলে আমরা তাহলে লিখি এইভাবে, সমাধানটা মুছে দিই, খেয়াল করো। তাহলে এখানে আমরা কি লিখবো, গ নং প্রশ্নের সমাধান করতেছি তাই না। তাহলে খেয়াল করো, তাহলে গ হচ্ছে কি, খ হতে পাই ভাগফল, ভাগফল যেন কত ছিল, এই যে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন দেখো গ নং প্রশ্ন বলছে খ হতে প্রাপ্ত ভাগফলের সাথে তৃতীয় রাশি গুণ করো। তাহলে আমরা জাস্ট লিখবো প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, এটা না লিখলেও হবে, তুমি জাস্ট এখানে লিখে দিবা এখানে, কি লিখে দিবা এখানে। তাহলে খ হতে প্রাপ্ত ভাগফল কত ছিল, 1/a স্কয়ার প্লাস b স্কয়ার। এর সাথে কি গুণ করতে বলছে বলো তো, তৃতীয় রাশিটা আমাদের গুণ করতে বলছে। তাহলে তৃতীয় রাশিটা কি, a প্লাস b, a মাইনাস b যোগ তো হচ্ছে তোমার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা, তাহলে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা, আমরা জানি কোন অঙ্ক করার সময় আমাদের প্রথমে কি কাজ করতে হয়, ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে সেই অংশের কাজ করতে হবে। তাহলে দেখো তো ব্র্যাকেটের ভিতরে কি আছে, a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা এটার আগে সরলটা করে নিই। হ্যাঁ, তাহলে দেখো এখানে
বরাবর এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার যা আছে তাই থাকবে ইনটু। এখন তোমাকে দেখতে হবে যে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর লসাগু কত। দেখো এ মাইনাস বি এবং এ প্লাস বি এই দুটি হচ্ছে কি ভিন্ন দুটি রাশি এবং তাদের মধ্যে এক ব্যতীত সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, যেহেতু এদের মধ্যে কি নাই কোনো মিল নেই, তাহলে এ মাইনাস বি ইন্টু কত বলো এ প্লাস বি। আচ্ছা এবার এ মাইনাস বি এ প্লাস বি কে যদি তুমি এ মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে? এ প্লাস বি থাকবে। বলো, এই যে এদিকে তাকাও, দেখো তো, এই যে এ মাইনাস বি দ্বারা আমরা কাকে ভাগ করব? এ মাইনাস বি এবং এ প্লাস বি ভাগ করব। তাহলে এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি কি যাবে? কাটা যাবে না, থাকবে কি তাহলে শুধু এ প্লাস বি। তাহলে আমরা এখানে লিখবো, আর আমাদের আগে থেকে তো এ প্লাস বি ছিলই, তাহলে এই যে এ প্লাস বি আগেরটা যেটা লিখলাম এবং পরবর্তীতে ভাগ করার পরে ভাগফল হিসেবে কি ছিল? এ প্লাস বি ছিল না, তাহলে এখানে লিখে দেই এ প্লাস বি, দেন প্লাস এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দ্বারা ভাগ করলাম, তাহলে কি থাকবে? এ মাইনাস বি থাকবে। আর সেই এ মাইনাস বিটা আমার গুণ হবে কার সাথে গিয়ে? এই যে উপরের এ মাইনাস বির সাথে। তাহলে আমরা কি লিখবো? এ মাইনাস বি ইন্টু কি বলো এ মাইনাস বি। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এখানে আমরা যেটা লিখবো 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, খেয়াল করো তো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কি লেখা যাবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর গুণফল হিসেবে কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে যেটা ছিল, উপরে দেখো এ প্লাস বি এবং এ প্লাস বি গুণ করলে কি হবে বলো তো? এ প্লাস বি এবং এ প্লাস বি গুণ করলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন রয়েছে, এই যে সেই প্লাস চিহ্নটা আমরা দিলাম। এ মাইনাস বি এবং এ মাইনাস বি গুণ করলে কি পাওয়া যাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা যেটা করব, দেখো তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি দেখো তো বলো তো, এ প্লাস বি, দেখো এখানে লিখতেছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান তোমরা কি জানো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু তোমরা জানো এবং এটা অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায় যখন করেছো তখন কিন্তু এই সূত্রের ব্যবহারটা ছিল, ঠিক আছে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে। আচ্ছা দেখো বাকি অংশটা আমরা এই পাশে করে ফেলবো। তাহলে স্যার এখন খেয়াল করো, এই যে দেখো, তাহলে এখানে 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, সেটাকে লিখে নেই, সমান 1 এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইন্টু, খেয়াল করো তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি বলতো বি স্কোয়ার, ঠিক আছে। আর নিচে কি ছিল আমার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, তাহলে নিচে লিখে দেই এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তাহলে তুমি খেয়াল করলে দেখবা যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরেও লবে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি যাবে? কাটা যাবে। তাহলে আমার কি থাকবে বলতো? উপরে থাকবে শুধু 2 আর নিচে কি থাকবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই কিন্তু স্যার আমার কি সরল মান, আমার এখানে আর কিছু করার নেই। তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। অর্থাৎ আমি যদি খ হতে প্রাপ্ত মানের সাথে তৃতীয় রাশিটা গুণ করি তাহলে আমার গুণফল কত আসবে? 2 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমাদের গ এর সমস্যা সমাধান হয়ে গেল, তোমরা একটু দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি আজকে সন্ধ্যার সময় যে ক্লাসটা করেছিলাম বা ক্লাসটা নিয়েছিলাম সেটাতে কিন্তু শেষ অংশের কি সাউন্ড ছিল না, তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। তো তোমরা চাইলে কি এই যে এই ক্লাসটা কিন্তু দেখতে পারো, তাহলে ওই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের সাথে কি আছে মিল আছে। তবে আরেকটা কথা আমি অতি দুঃখের সাথে সাথে জানাচ্ছি, যেটা হচ্ছে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। এমনিতে তো কারিগরি সমস্যা হয়েছিল, মাইক্রোফোনের সমস্যা হয়েছিল, প্লাস হচ্ছে কি ওই শেষের অঙ্কটা শেষে গিয়ে একটু ভুল করে ফেলেছিলাম, ঠিক আছে। ওটা কিন্তু আমরা ঠিক করে নিয়েছি এই ক্লাসে, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটি সৃজনশীল করাবো। দেখো তোমাদেরকে আমি আজকে প্রায় 5টি সৃজনশীল করাচ্ছি বীজগণিতীয় ভগ্নাংশ টপিকের উপরে।
আশা করি এই 5টি নিয়ম থেকে হয়তোবা যে কোনো একটি আসবে। তবে আমি তোমাদেরকে একটা অংশ করাচ্ছি না, সেটা হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তোমাদের যদি খুবই অসুবিধা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, তাহলে তোমরা আমাকে জানাবে, আমি করে দেবো ইনশাল্লাহ। আর ক্লাস 7 এর একটা ক্লাস নিয়েছিলাম বীজগণিত ভগ্নাংশের উপর, সেখানে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা শিখিয়েছি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা মানে মনে হয় যে আমার একটু সমস্যা আছে, তাহলে তোমরা ক্লাস 7 এর ওই ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের সর্বশেষ প্রশ্নের সমাধান করব, সেটা হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার সৃজনশীলটা করে দিচ্ছি ইনশাল্লাহ। আর তোমরা কিন্তু অবশ্যই বোর্ড বইয়ের অঙ্কগুলো করবা, প্লাস হচ্ছে বোর্ড বইয়ের যে সৃজনশীলগুলো আছে না, এগুলো অবশ্যই শেষ করবা, সেখান থেকে কিন্তু প্রশ্ন করবে টিচাররা, আমি কিন্তু বলে দিলাম। আর হচ্ছে গাইডের নৈবিত্তিকগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। গাইডের এমসিকিউ যত প্র্যাকটিস করবা, তোমার 2 নাম্বারের কোশ্চেন প্লাস হচ্ছে কি সৃজনশীল অংশের জন্য কি অনেক উপকারী হবে, ঠিক আছে? এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আমরা আমাদের 5 নাম্বার প্রশ্নটা লিখি। তো আমাদের 5 নাম্বার কোশ্চেনে কি বলছে আসলে? আমাদের 5 নং কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে, দেখি কোন প্রশ্নটা আছে এখানে। আচ্ছা, 5 নং প্রশ্ন সমাধানের জন্য যেটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে এরকম। এখানে 3টি বীজগণিতীয় রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি তোমার, প্রথমটা হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। দেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, ও সরি এক্স স্কোয়ার না, এখানে কিউব দেওয়া আছে। আচ্ছা, চশমা দিয়েও চোখে দেখি না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দ্বিতীয়টা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেন তৃতীয়টা হচ্ছে কি 2xy ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি বলো ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 3টি বীজগণিত রাশি, উদ্দীপকটা আমাদের দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ক নাম্বারে, সেটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। খ নং কোশ্চেনে বলেছে দেখাও যে ভগ্নাংশ 3টির যোগফল। খ নং কোশ্চেনে কি বলছে? দেখাও যে ভগ্নাংশ 3টির যোগফল, ভগ্নাংশ 3টির যোগফল সমান হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। আর গ নং কোশ্চেনে কি বলছে? গ নং কোশ্চেনে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলের সাথে, অর্থাৎ আমি এটা সংক্ষেপে লিখে দিচ্ছি। প্রথম ভগ্নাংশ ভাগ প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের ভাগফলের সাথে। আচ্ছা, প্রথম ভগ্নাংশ ভাগ হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশ গুণন কি তৃতীয় ভগ্নাংশ, গুণন কি তৃতীয় ভগ্নাংশ। এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন কি, তৃতীয় ভগ্নাংশের হরকে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। খ নং কোশ্চেনে কি বলছে? যে দেখাও যে ভগ্নাংশ 3টির যোগফল 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং তৃতীয় যে প্রশ্নটা সেখানে বলেছে প্রথম ভগ্নাংশ ভাগ কি দ্বিতীয় ভগ্নাংশ গুণন হচ্ছে কি তৃতীয় ভগ্নাংশ। তাহলে চলো আমরা প্রথমত তৃতীয় ভগ্নাংশের হরকে কি করি? উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখো ক সমাধান, ঠিক আছে? তো আমাদের প্রথম ভগ্নাংশের হর কত এটা লিখে নেই। প্রথম
ভগ্নাংশের হর সমান হচ্ছে তোমার x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো y⁴ এটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে x⁴ একে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা, আর হচ্ছে এখানে আমাদের y⁴ রয়েছে না, y⁴ কে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এখন যারা তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা কিন্তু এটার উৎপাদকের বিশ্লেষণ অলরেডি অনেকবার করেছো, তারপর আমি শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে তুমি এক্স স্কোয়ারকে যদি মনে মনে বিবেচনা করো এ, এক্স স্কোয়ারকে বিবেচনা করো কি এ, আর হচ্ছে ওয়াই স্কোয়ারকে যদি বিবেচনা করো বি, তাহলে দেখো তুমি কিন্তু কি পাচ্ছ এ স্কোয়ার পাচ্ছ, আর এখানে কি পাচ্ছ প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে না, তাহলে আমরা প্লাস দেই। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা কি পরবর্তী লাইনে কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে লিখতে পারবো। তাহলে দেখো এটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে চাই বা ওই আকারে আনতে চাই, তাহলে আমাকে এখানে কি দিতে হবে 2 দিতে হবে। এবং এখানে এ বি, এ কত বলতো এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার লিখলাম, আর বি কত বলতো ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এই যে ওয়াই স্কোয়ার লিখলাম। তাহলে দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়েছে। কিন্তু তোমরা খেয়াল করলে দেখবা এখানে আমি কয়টা লিখেছি দুইটা লিখছি, কিন্তু প্রশ্নে কয়টা আছে একটা, তাহলে একটা বেশি লিখছি না, কয়টা বেশি লিখছি একটা বেশি লিখছি, তাহলে সেটা বিয়োগ করে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটি থেকে একটি বিয়োগ করলে তো একটি থেকে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যেটা করব, এত ট্রেন যায়, মানে তোমাদের কারো বাসা যদি রেল লাইনের কাছাকাছি হয় তাহলে বুঝতে পারবা যে ময়মনসিংহে কত ট্রেন চলে। ঠিক আছে, অনেক ট্রেন, একটু পর পর যায় আর একটা করে হর্ন দেয়, মাথাটা একদম শেষ। আচ্ছা যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের থাকতে হবে, কিছু করার নাই। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো তাহলে বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। কেন লিখতাম বলো তো, এটাকে এক্স স্কোয়ারকে কি বিবেচনা করেছিলাম এক্স স্কোয়ারকে বিবেচনা করেছিলাম এ, আর ওয়াই স্কোয়ারকে কি বিবেচনা করেছিলাম বি। তাহলে দেখো যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেই হিসেবে তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। এ কত এক্স স্কোয়ার আর বি কত ওয়াই স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। এরপরে দেখো এখানে কি আছে মাইনাস, এই যে মাইনাস দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, এর পরিবর্তে কি লেখা যাবে এক্স ওয়াই তার স্কোয়ার। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে লেখা যায়, ক্লাস 7 এ বা 6 এ সূচকের নিয়ম পড়ছো না? আর তোমরা তো যারা এখন এইটে আছো তারা তো নতুন কারিকুলামে, মানে এই যে বর্তমান কারিকুলাম তার আগের কারিকুলামে পড়েছো। এখন সেখানকার ক্লাস 7 এর প্রথম অধ্যায়টা ছিল কি সূচক নিয়ে। সূচকের একটা নিয়ম আছে না এরকম, যে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n সমান কি a b তার হোল টু দি পাওয়ার n। এটা কিন্তু তোমরা ক্লাস 7 এ শিখেছো। ঠিক আছে, তাহলে এখানে দেখো x এর উপর স্কয়ার ছিল, y এর উপর স্কয়ার ছিল, তার মানে সেম একই ঘাত ছিল, মানে একই পাওয়ার ছিল। তাহলে দুইটাকে গুণ আকারে লিখে আমরা ব্র্যাকেট দিয়ে কি এই পাওয়ার আকারে লিখতে পারি। এই যে এই নিয়ম অনুযায়ী এখানে আমি লিখেছি। ওকে, আচ্ছা দেখো তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে কিন্তু পড়েছে, কারণ আমি কি চিন্তা করতেছি এই সম্পূর্ণটাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে মনে মনে বিবেচনা করতেছি কি এ, আর এক্স ওয়াই কে বিবেচনা করতেছি কি বি। তাহলে এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়েছে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কারণ তোমরা জানো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উৎপাদকের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে কি এ, আর বি কত এক্স ওয়াই, তাহলে প্লাস বি লিখলাম, এ প্লাস বি লিখছি, এবার কি লিখবো এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এই যে আমার উৎপাদকে বিশ্লেষণ করা কি হয়ে গেল শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে জাস্ট লিখে দেই অ্যানসার। ওকে স্যার, এটা কিন্তু তোমরা মনে রাখবা যে আমরা প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছি, এটা একটু এই পাশে লিখে রাখি, পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, কারণ এই মানটা আমাদের কি পরবর্তী অঙ্কগুলাতে লাগবে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ক নং প্রশ্নের সমাধান করা হয়ে গেল। এবার আমাদের খ নং প্রশ্নটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো খ নং প্রশ্নটা যেখানে আছে সেটা হচ্ছে, তাহলে খ নং প্রশ্নে কি বলছে বলতো,
যে দেখাও যে ভগ্নাংশ তিনটির যোগফল কত 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে খ নং প্রশ্নের সমাধান করতে হলে আমাকে প্রথমে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ। যেহেতু ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ কত বলতো? তৃতীয় ভগ্নাংশ। কি? তৃতীয় ভগ্নাংশ। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের প্রথম ভগ্নাংশ কি দেওয়া ছিল? আমাদের প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস কে কিউব ওয়াই কিউব। দেন দ্বিতীয় যে ভগ্নাংশটা সেটা দেওয়া আছে কত বলতো? x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেন তৃতীয় ভগ্নাংশটা কি দেওয়া আছে বলতো? 2xy দেন x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস কি y টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি যে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো যখন আমরা সমাধান করব ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, তখন আমাকে প্রথমত কি করতে হবে? হর এবং লবে দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় প্রথমে আমাকে কি করে নিতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। দেন উৎপাদকে বিশ্লেষণ করার পর আমাকে কি করতে হবে? সেই ভগ্নাংশগুলোর হরের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করার পর আমরা কি স্বাভাবিকভাবে যে আমরা ছোট সময় শিখেছি না ভগ্নাংশের যোগ বিয়োগ, ঠিক সেভাবেই করে যাব। এখানে কিন্তু আসলে নতুন কিছু আসে নাই, জাস্ট সংখ্যার পরিবর্তে কি চলকযুক্ত রাশিগুলো, বীজগণিত রাশিগুলো চলে আসছে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। ওকে, আচ্ছা তাহলে তোমরা দেখো এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা কোন আকারের বলো তো? কিন্তু এই যে তোমরা এ কিউব প্লাস বি কিউব আকারের না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা কোন আকারের? এ কিউব প্লাস বি কিউব আকারের। তাহলে এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র তোমরা ক্লাসে এটা কি শিখেছো? তোমরা শিখেছো এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বলতো? বি স্কয়ার। তাহলে তুমি এখানে এ সমান মনে করো যে এক্স আর বি সমান কি ওয়াই। তাহলে সেইভাবে যদি তুমি এখানে বসাও তাহলে তুমি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের পরিবর্তে কি বসাবো বলো? তাহলে এক্স প্লাস ওয়াই নিচে কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কয়ার। কোথা থেকে পেলাম? এই যে এই অংশটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? এই অংশটা কি অ্যাপ্লাই করে। ওকে, দেন দেখো এখানে কি আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা কি কোন আকারে লিখতে পারবো আমরা? এ কিউব মাইনাস বি কিউব আকারের না? এ কিউব মাইনাস বি কিউব আকারের। দেখো এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স এর জায়গায় এ আছে আর ওয়াই এর জায়গায় কি আছে? বি আছে। তাহলে এক্স কিউব এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র শিখেছো, সেটা কি? সেটা হচ্ছে তোমার বই আছে, দেখবা দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি আমার সেই উৎপাদকের সূত্র। আর যখন আমি এই সূত্রটা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, জাস্ট কি করব? এর জায়গায় এক্স বসাবো আর বি এর জায়গায় কি বসাবো? ওয়াই বসাবো। তাহলে দেখো আমরা যদি এই উৎপাদকের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, যেখানে আমাদের এর পরিবর্তে কি লিখতে হবে? এক্স লিখতে হবে, আর বি এর পরিবর্তে জাস্ট কি লিখতে হবে? ওয়াই লিখতে হবে। তাহলে কি হবে বলো তো? উপরে হবে এক্স মাইনাস ওয়াই আর নিচে কি হবে? এক্স মাইনাস ওয়াই দেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি বলতো? ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। কি চিহ্ন আছে? প্লাস। এই অংশটা মুছে দিলাম, কেমন? একটু জায়গা লাগবে আর কি। আচ্ছা খেয়াল করো এই যে 2xy আর দেখো এই যে x টু দি পাওয়ার 4 কি বলো? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এটার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমি ক নঙে করেছি। এই যে দেখো তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকের বিশ্লেষণ করো। ক নঙে কি উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম না? এবং সেই উৎপাদকের বিশ্লেষণটা কি আসছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে আমি কিন্তু এই যে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর পরিবর্তে সরাসরি লিখে দিতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কি xy। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখন দেখবা যে একটু কাটাকাটি করা যায়। দেখো উপরে কি আছে? x প্লাস y আছে, নিচেও x প্লাস y আছে, তাহলে কাটাকাটি করা যাবে।
ও এখানে দেখো উপরে x মাইনাস ওয়াই আছে, নিচেও কি আছে x মাইনাস ওয়াই আছে, তাহলে কাটাকাটি করা যাবে, আর কিন্তু কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। ওকে, আচ্ছা এবার চলো আমরা আমাদের কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো তাহলে উপরে কি থাকবে, এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে x স্কয়ার মাইনাস xy প্লাস কি y স্কয়ার, কি চিহ্ন আছে প্লাস। তো এখানে উপরে কত থাকবে 1, আর নিচে কি থাকবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে লিখি x স্কয়ার প্লাস xy প্লাস কি y স্কয়ার প্লাস, এই দেখো এখানে কি আছে 2xy, এই যে সেটা লিখলাম এখানে 2xy, নিচে কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি xy, আর কি ছিল বলতো, ছিল হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এই তো আমাদের তিনটি ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করা শেষ এবং উৎপাদকে বিশ্লেষণ করে আমরা করে ফেলছি। এখন জাস্ট আমাদের এই যে এখানে তিনটি ভগ্নাংশ আছে এবং তিনটি ভগ্নাংশের হর দেখো কি কি আছে। x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার হচ্ছে কি প্রথম ভগ্নাংশের হর, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশের হর, আর দেখো তৃতীয় ভগ্নাংশের হর কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy এবং কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এবার আমাদের কি করতে হবে, এই তিনটি ভগ্নাংশের হরের কি করতে হবে, লসাগু করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আসলে আমাদের জায়গায় সংকুলন হচ্ছে না, তাহলে আমি একটু প্রথম 2 লাইন মুছে দিচ্ছি। কেমন, আশা করি তোমরা প্রথম 2 লাইন বুঝতে পেরেছিলে। ওকে, তাহলে প্রথম 2 লাইন মুছে দেই। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আমি শুরু করছি। দেখো এই যে এই লাইনের পরে কিন্তু এটা হবে যে নীল কালি দিয়ে যেটা লিখতেছি, হ্যাঁ। তাহলে লসাগু কি হবে বলো তো, আমাদের লসাগুটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। ঠিক আছে, দেখো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা, এই যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। জাস্ট এখানে xy টা আগে আছে আর এখানে xy টা কি আছে পরে আছে, এতে কোনো সমস্যা নেই। দেন দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেখো তো কত, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যেও কিন্তু কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, এখানে xy টা মাঝখানে আছে আর এখানে xy টা কি আছে শেষে আছে, তাহলে সমস্যা নেই। তাহলে আমাদের লসাগু কোনটা হবে, মূলত এটাই হবে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy দেন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে চলো আমরা এক কাজ করব, এখন কথা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে কি করতে, হর দ্বারা কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। যদি তুমি ভাগ করো তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা কি যাবে কাটা যাবে, তাহলে থাকবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy দ্বারা যদি তুমি 1 এর সাথে গুণ করো তাহলে কি পাবা বলো তো, তুমি পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি xy, মাঝখানে কি চিহ্ন আছে বলো, প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিয়ে নিলাম। আবার তুমি যদি এই ভগ্নাংশের লসাগুকে যদি তুমি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে এটা আর এটা কি যাবে কাটা যাবে, তাহলে থাকবে কোনটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy কে যদি তুমি 1 এর সাথে গুণ করো তাহলে তুমি কি পাবে বলো তো, তুমি পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। ঠিক আছে, আর একটা কথা স্যার একটু খেয়াল করে দেখো, এখানে তৃতীয় ভগ্নাংশের হর যা আছে, এখানে ভগ্নাংশ তিনটির হরের লসাগু কি সেম, তাহলে এটা দ্বারা এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত হবে 1, আর 1 এর সাথে তুমি গুণ করবে কত 2xy, তাহলে 1 এর সাথে 2xy গুণ করলে তুমি কি পাবে বলো তো 2xy। ঠিক আছে, এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে, একটু মুছে দেই। আচ্ছা খেয়াল করো, তাহলে লসাগু যা ছিল তাই আগে লিখে নেই। হরের লসাগু যেটা ছিল, অর্থাৎ হর যা ছিল সেটা কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, আর এখানে কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে দেখো এখানে প্লাসের xy মাইনাসের xy কি যাবে কাটা যাবে। আচ্ছা x স্কয়ার আর x স্কয়ার যদি তুমি যোগ করো তাহলে কয়টা x স্কয়ার পাবা বলো তো, দুইটা x স্কয়ার পাবা, অর্থাৎ 2x স্কয়ার প্লাস y স্কয়ার আর y স্কয়ার যোগ করলে কি হবে 2y স্কয়ার হবে, আর সাথে কি আছে 2xy। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, নিচে যা আছে তাই লিখে দেই, x স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস কি এক্স ওয়াই, দেন কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে তুমি যদি 2 কমন নাও, কি কমন নাও 2 কমন নাও, যদি তুমি 2 কমন নাও তাহলে কি পাবা বলো তো? এখানে থাকবে শুধু এক্স স্কোয়ার, এখানে থাকবে প্লাসের ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকবে প্লাসের এক্স ওয়াই। তাহলে তুমি দেখো এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই অংশের সাথে কি কাটা যাবে? এই যে নিচে হরে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কি কাটা যাবে। কাটাকাটি গেলে লবে থাকবে শুধু কি? লবে কিন্তু শুধু থাকবে স্যার আমাদের 2, কি থাকবে শুধু 2, আর নিচে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে শেষ, কিন্তু দেখো এখানে আমাদের যেটা দেখাতে বলছিল এক্স ওয়াইটা কোথায় ছিল? মাঝখানে ছিল না? তাহলে এই যে মাইনাসের এক্স ওয়াই জাস্ট কি করব? মাঝখানে লিখে দিই, তাই তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই, কি লিখতে পারি বলো তো? 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল। তাহলে শেষে জাস্ট লিখে দেই দেখানো হলো। এই হচ্ছে আমাদের কি খ নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের গ নং প্রশ্নটা সমাধান করব। প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ গুণন কি তৃতীয় ভগ্নাংশ, কিন্তু তার আগে তোমরা আরেকটু দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা গ নং প্রশ্নটা সমাধান করব। তো গ নং প্রশ্নে কি বলছে যে প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ গুণন কি স্যার তৃতীয় ভগ্নাংশ, এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা এক কাজ করি, আমি একটু এটা মুছে দেই, একটু বোর্ডে জায়গা কম হয়ে যায়। তাহলে গ নং প্রশ্নে কি বলছে? প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ গুণন কি তৃতীয় ভগ্নাংশ। দেখো গ নং প্রশ্নের সমাধানটা করছি। সমাধান, প্রথম ভগ্নাংশ ভাগ হচ্ছে তোমার দ্বিতীয় ভগ্নাংশ গুণন কি স্যার তৃতীয় ভগ্নাংশ। ওকে আচ্ছা, তাহলে দেখো উদ্দীপকে প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে বলতো? প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেন মাঝখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশ সেটা কত দেওয়া আছে বলতো? x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবং তৃতীয় ভগ্নাংশ কি আকারে আছে? গুণ আকারে আছে। তৃতীয় ভগ্নাংশটা কি আমাদের বলতো? 2xy ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। ওকে আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হবে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। দেখো তোমাদের প্রত্যেকটারই, অর্থাৎ এই যে তিনটা ভগ্নাংশ এখানে লিখেছি, খ নং প্রশ্নে কিন্তু আমরা তিনটা ভগ্নাংশের কি উৎপাদকে বিশ্লেষিত রূপ লিখেছিলাম। সো আমি এবার সরাসরি লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো x প্লাস ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারবো বলতো? আমরা কিন্তু লিখতে পারবো x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ভাগ কি আছে এখানে x মাইনাস ওয়াই, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলো? লিখতে পারবো x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি বলো ওয়াই স্কোয়ার। এন্ড তৃতীয় যেটা আছে সেটা কত আছে বলতো? 2xy ডিভাইডেড বাই কি ছিল? x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো
এই যে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস কি y টু দি পাওয়ার 4, এটার উৎপাদকের বিশ্লেষিত রূপ কোথায়? এই যে এখানে, যেটা আমরা কি পেয়েছিলাম, ক নং এ পেয়েছিলাম। তাহলে এটাই সরাসরি লিখে দেই। সেটা কি ছিল বলতো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো প্রথমে একটু কাটাকাটি করি। কাটাকাটি করতে ভালোই লাগে, কার না ভালো লাগে খাতার মধ্যে একটু কাটাকাটি করতে? ঠিক আছে না? এই যে কাটাকাটি করে দিলাম, অর্থাৎ x প্লাস y কাটা, এখানে আমাদের x মাইনাস y কাটা। যদি আমরা কাটাকাটি করি তারপরে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা কিন্তু পাচ্ছি উপরে থাকবে হচ্ছে 1, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস কি y স্কয়ার ভাগ, এখানে উপরে কত থাকবে 1, আর নিচে কি থাকবে বলো তো? নিচে কিন্তু থাকবে, নিচে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস কি y স্কয়ার। আচ্ছা, এবং গুণ আকারে কি থাকবে? এখানে গুণ আকারে থাকবে হচ্ছে 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি xy ইনটু কি থাকবে এই যে অংশটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট আমরা কি করব, এই যে ভাগ আছে না, ভাগটাকে গুণ করে দিব, গুণ করে উল্টাই দিব আর কি। হ্যাঁ, তোমরা শিখছো না এই যে এরকম ছোট সময় যে 3/2 ডিভাইডেড বাই 2/3 যদি এরকম থাকতো তাহলে তোমরা কি করতা? 3/2 দ্বিতীয় ভগ্নাংশের আগে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা গুণ দিয়ে দিতা, আর যে লব সেটা হয়ে যেত হর, আর হরটা কি হয়ে যেত? লব হয়ে যেত। তোমরা তো এইভাবেই করতা, তাই না? তাহলে এটাও ঠিক, এখানে আমরা ঠিক এইভাবেই করব ইনশাআল্লাহ। দেখো তাহলে এখানে কি থাকবে 1 x স্কয়ার মাইনাস xy প্লাস কি y স্কয়ার, গুণ চিহ্ন দাও। গুণ চিহ্ন দিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে দেখো, এই যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা কি আছে? হরে আছে না? এটা হয়ে যাবে লবে। অর্থাৎ তাহলে কি লিখবা? x স্কয়ার প্লাস xy প্লাস কি y স্কয়ার, আর এই যে 1 এটা কোথায় আসবে? হরে। এই যে 1টা না লিখলেও চলবে, সমস্যা নাই এতে, ইনটু 2xy, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি xy লিখলা। আর এখানে কি ছিল দেখো তো? x স্কয়ার প্লাস xy মাইনাস কি xy, এই তো এটা। ঠিক আছে না? তাহলে দেখো কোনো কিছু কাটাকাটি করা যায় কি যায় না? কাটাকাটি করা যায়, তো দেখা যাচ্ছে এই যে দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাই না? তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এইটা আর এটা কি যাবে? কাটা যাবে। তাহলে উপরে শুধু কি থাকবে? উপরে শুধু থাকবে 2xy। উপরে কি থাকবে বলো তো? উপরে থাকবে শুধু 2xy, আর নিচে কি আছে স্যার দেখো তো? x স্কয়ার মাইনাস xy প্লাস কি y স্কয়ার, আর এখানেও কি আছে? x স্কয়ার, দুঃখিত এই যে এখানে তো ভুল লিখে ফেলছিলাম, এখানে y এর উপরে কি হবে? সরি, এখানে y স্কয়ার হবে, xy হবে না কিন্তু। ঠিক আছে, তোমরাও কিন্তু পরীক্ষার মধ্যে আমার মতো ভুল করতে পারো, সো বি কেয়ারফুল। দেন দেখো তাহলে এখানে কি আছে? x স্কয়ার মাইনাস xy প্লাস কি y স্কয়ার, আর হচ্ছে তোমার এখানে কি আছে দেখো তো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy কে যদি তুমি সাজিয়ে লিখো তাহলে কিভাবে লিখতে পারবা? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ঠিক আছে, y স্কয়ার। তাহলে দেখো এখানে তুমি চাইলে উত্তরটা এখানেই শেষ করতে পারো, এখানেই শেষ করতে পারো, কিন্তু দেখো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এখানেও কি আছে? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটাকে, অর্থাৎ তুমি যদি দেখো, যদি তুমি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার কে a বিবেচনা করো, শুধু কি বিবেচনা করো? a, তাহলে এটাও a, এটাও a, তাহলে a ইনটু a কত? a স্কয়ার। তাহলে তুমি কি লিখতে পারো বলো তো? এই ফর্মুলা ইউজ করে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে, একটু এখানে লিখে দেই সমান চিহ্ন দিয়ে, উপরে তো 2xy থাকবে, আর নিচে জাস্ট আমরা কি লিখে দিব বলো তো? আমরা লিখে দিব x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এই তো আমাদের অঙ্কের সমাধান চলে আসছে। ওকে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বা হচ্ছে না। আমি আবারও বলতেছি, এই ক্লাসের শুরুতে যে আমি দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ 3 নং প্রশ্নের খ, সেটা কিন্তু প্রথম ভিডিওতে মানে মাইক্রোফোনের টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছিল। টেকনিক্যালি প্রবলেম আসলে বলা যাবে না, এটা চার্জ শেষ হয়ে গিয়েছিল। শেষে আমার কথাগুলো আসে নাই, প্লাস হচ্ছে সেই চিন্তায় হয়তোবা আমি ওই অঙ্কটা শেষে গিয়ে একটু ভুলও করে ফেলছি, হয়তোবা হ্যাঁ ভুল করে ফেলছি। তো তোমরা কি করবা, 3-এর ক নং শুধু সমাধানটা আগের ভিডিওতে দেখবা, যেটা বীজগণিত ভগ্নাংশ 1 লেখা আছে শিরোনামে। আর খ নং থেকে মূলত বীজগণিত ভগ্নাংশ কি 2 থেকে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, ঠিক আছে? তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভরাত্রি।